সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদ। বাস্তবে আসিফ মাহমুদের বাবাকে জানেন? কোন বাবার আদর্শ সন্তান আসিফ মাহমুদ? জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গণ আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 8 আগস্ট গঠিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। বর্তমানে আসিফ মাহমুদ বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের মুখে আসিফ মাহমুদের নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগে অন্যতম ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ মাহমুদ। এছাড়াও ছিলেন কলেজ বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 2017 থেকে 2018 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে স্নাতকোত্তর করছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের মতোই 2018 সালে কোটা আন্দোলনে সক্রিয় ছিলেন আসিফ মাহমুদ। এরপর ছাত্র অধিকার পরিষদের সাথে রাজনীতি শুরু করেন। সর্বশেষ ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি পদত্যাগ করে। গত বছরের 3রা অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। নিজের ফেসবুক প্রোফাইলে লাল ব্যাকগ্রাউন্ডে দেওয়া পোস্টে লিখেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়। এর আগেও শপথ গ্রহণ করে পরিষ্কার বার্তা জানিয়ে দেন তিনি। আসিফ মাহমুদ আরেকটি পোস্ট লেখেন, ব্যক্তিগত লাভের জন্য আবদার তকদির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনের পরামর্শ থাকলে জানাবেন। আসিফ মাহমুদ 1998 সালে কুমিল্লার মুরাদনগর জেলার আন্দিকুট ইউনিয়নের আকতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ বেলাল হোসেন ও রোকসানা আক্তারের দ্বিতীয় সন্তান আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের বাবা বেলাল হোসেন মুরাদনগর উপজেলার আকতপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার মাতা রোকসানা আক্তার একজন গৃহিণী। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আসিফ মাহমুদের বড় একজন ও ছোট দুজন বোন রয়েছে। আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়ে বলেন, আসিফ মাহমুদ ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। যেখানে অন্যায় দেখত সেখানেই প্রতিবাদ করত। বর্তমানে আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে। সে যেন সবসময় তার দায়িত্ব পালন করতে পারে। সবাই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন, যাতে করে আমার ছেলে দেশের মানুষের কল্যাণে সবসময় পাশে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।